গত কয়েকদিন ধরেই শোবিজের আলোচিত ঘটনা ছোট পর্দার উঠতি অভিনেত্রী সাদিয়া আইমানের ভাইরাল ভিডিও, যেখানে অভিনেত্রীর শরীরের স্পর্শকাতর অঙ্গ প্রদর্শিত হয়েছে। দেশের একটি জনপ্রিয় গণমাধ্যমের এক সাংবাদিকের ব্যক্তিগত পেজে এই অভিনেত্রীর একটি ভিডিও পোস্ট করা এবং তা নিয়ে অভিনেত্রীকে সোশ্যাল মিডিয়ায় মারাত্মকভাবে ট্রোলের জেরে অভিনেত্রীর অভিযোগ করা এবং ওই সাংবাদিকের কাজ হারানো, এই হলো মোটা দাগে ঘটনা। এই ঘটনাকে কেন্দ্র করে শোবিজ তারকা থেকে শুরু করে বিনোদন সাংবাদিকরা দুইজনের পক্ষে বিপক্ষে অনেক পোস্ট করেছেন, ফলে ইস্যুটি বেশ দ্রুত ছড়িয়ে পড়ে। তবে আরেক জনপ্রিয় অভিনেত্রী মুমতাহিনা চৌধুরী টয়া, সে যেভাবে বিষয়টি নিয়ে সরাসরি কথা বলেছেন সেভাবে আর কেউই বলেননি। ভক্তরা বলছেন, সাদিয়ার এমন দুর্দিনে টয়ার এমন মন্তব্য করা মোটেও উচিত হয়নি। কেউ আবার বলছেন, সাদিয়া খুব কম বয়সে অনেক ওপরে উঠে গেছেন। অন্যদিকে টয়া বর্তমানে কাজই পান না, তাই হিংসার বশবর্তী হয়ে এমন কথা বলছেন। তিনি তার ব্যক্তিগত ফেসবুক আইডিতে সাদিয়া আইমানকে উদ্দেশ্য করে লিখেছেন, এই গুণী শিল্পী প্রায় না বুঝে অনেক ঘটনা ঘটিয়ে ফেলেন, যার ভুক্তভোগী শফিক আল মামুন সহ অনেকেই। তবে তিনি অনুতপ্ত হয়ে 2 মাস পর আপনাকে সরি বলবেন। আর মামুন ভাই, আপনারও কোনো ভিডিও আপলোড করার আগে ভালো করে চেক করে নেওয়া উচিত ছিল। এটা অবশ্যই আপলোডযোগ্য ছিল না। টয়া আরও লিখেছেন, একজন নারী শিল্পী হিসেবে আমাদেরকে অনেক সতর্ক থাকতে হয়। হিডেন মাইক পড়তে আমরা একটা নিরাপদ জায়গায় যাই, সেটা কি গ্রিন রুম কিংবা মেকআপ রুম বলে। আশেপাশে তা না থাকলে ওয়াশরুমে যেতে হয়। নায়ক নায়িকাদের উপর সারাক্ষণ ক্যামেরা চলতে থাকে, তাই আপনি নিজে যদি সতর্ক না থাকেন তাহলে এর দায়ভার আপনার উপরও পড়তে পারে।